আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ম্যাথামেটিক্সের শর্টকাট ক্যালকুলেশনের উপরে কতগুলো ভিডিও করব। তো অঙ্কের আমরা যে অঙ্ক করি সেখানে বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। সেই যোগ বিয়োগ গুণ ভাগগুলোই অঙ্কের মূল উত্তর বের করার ক্ষেত্রে হাতিয়ার। তো সেটাকে সহজ করার জন্য কতগুলো জিনিস একটু মুখস্থ করে নিতে হবে। যেমন 10 থেকে 0 যদি মাইনাস করা হয় কত হবে, তোমার 10ই হবে। 10 থেকে 1 বিয়োগ করব 9 হবে। 10 থেকে 2 বিয়োগ করব 8 হবে। 10 থেকে 3 মাইনাস করলে পরে 7 হবে। 10 থেকে 4 মাইনাস করব 6 হবে। এগুলো আমরা সব জানি, একটুখানি মুখস্থ করে নাও যাতে আমরা এই ক্যালকুলেশন করার সময় কোনো কিছু ভাবতে না হয়। 10 মাইনাস 7 করব 3 হবে। 10 মাইনাস 8 2 হবে। 10 মাইনাস 9 কত 1। এটা মুখস্থ করলাম। আরেকটা লাগবে 9 মাইনাস 0 9, 9 মাইনাস 1 8, 9 মাইনাস 2 7, 9 minus 3 6, 9 minus 4 5, 9 minus 5 4, 9 minus 6 3, 9 minus 2, 9 minus 8 1, 9 minus 9 0। এই কটা জিনিস আমার মুখস্থ লাগবে। একটুখানি মুখস্থ আছে, তবু আবার দেখে নেবে। এবার ধরো আমার অনেক সময় ক্যালকুলেশন এরকম 50 মাইনাস 20, 56 মাইনাস 20 যোগ কথা বলো। এই 5 থেকে মানে দশক স্থানটা বিয়োগ করো। 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3। এটা 36 হয়ে যাবে। আর 6 থেকে 0 বিয়োগ করলে 6ই হবে। এরকম 56 মাইনাস যদি 30 কখনো দেখা দেয় 26 হবে। 56 মাইনাস যদি 10 হয় 46 হবে। এগুলো মুখস্থ থাকবে, কারণ এই 56 56 10 থেকে 46 বেশি আছে। 87 মাইনাস মনে করো 20 আছে, কত হবে? মানে এটা 67 হবে। কি করে বুঝলাম? এই যে 8 থেকে 2 বিয়োগ করব, মানে দশক স্থানটা বিয়োগ করব। 87 মাইনাস 50 যদি হয় 37 নেব আমরা। এই 10 দশক স্থানটা বিয়োগ করব, 10 পজিশনটা বিয়োগ করব। 87 মাইনাস 40 কখনো হলো 47 হবে। তুমি এই 10 পজিশনটা বিয়োগ করো, তাহলেই হয়ে যাবে। এটা কোথায় কাজে লাগবে একটু পরে দেখাচ্ছি। 107 মাইনাস 50 আছে। এটা করতে গেলে তুমি কি করবে? এই যে 107 50 থেকে কত বেশি আছে? 57 বেশি আছে। কি করে বুঝলাম? তুমি এটা করো না, এই 10 থেকে 5 বিয়োগ, 10 থেকে এই 5 বিয়োগ করো না। এই 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 যে এই যে 10, এই 10 থেকে 5 বিয়োগ করে নাও, 5 হবে আর 7। 107 মাইনাস মনে করো 60 আছে। একই রকম আমরা এই 10 থেকে বিয়োগ করব। ওখানে যখন সিঙ্গেল ডিজিট বিয়োগ করব, এখানে দুটো, এখানে দুটোকে একসঙ্গে ধরে নিতে হবে। 10 থেকে 6 বিয়োগ করলে 4, 47 47। 117 মাইনাস 60 আছে। আমরা 11 থেকে 6 বিয়োগ করব। 11 থেকে 6 বিয়োগ 5 হয়, আর এখানে 7 থেকে 0 বিয়োগ করে 7 হবে। তোমার 987 মাইনাস যদি আমার কখনো 50 হয়, কি করব? 8 থেকে 5 বিয়োগ করে নেব। মানে মানে সাহেব মাথার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন মানে মাইন্ড দ্রুত চলে, এটাই অভ্যাস করলে পরেই হয়ে যাবে। এটা করে নিলাম। এবার দেখো আমরা বিয়োগ করতে গিয়ে আমাদের অনেক সময় অসুবিধা হয়। কিরকম? মানে 47 87 মাইনাস 29, এই বিয়োগটা বা 87 মাইনাস 28, এই বিয়োগগুলোতে অনেকের অসুবিধা হয়। এই অসুবিধাগুলো আমরা এবার দূর করব।
দেখো বিয়োগের টেকনিক হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু a মাইনাস সি প্লাস সি মাইনাস বি। দুটো সংখ্যার মধ্যে যখন বিয়োগ করবো, সাবট্রাকশন করতে যাব, a মাইনাস বি ইকুয়াল টু a মাইনাস সি প্লাস সি মাইনাস বি, যেখানে এই সিটা কি, সি ইজ ক্লোজ টু বি and C is close to B and multiple of B, multiple of 10 হবে। C is close to B and multiple of 10, 10 এর গুণিতক থাকবে। যেমন ধরো 57 মাইনাস 38, এই বিয়োগটা আমি করতে চাইছি, তাহলে আমি এখানে যেটা করব, এখানে 40, এই 38 এর ক্লোজ 40 হবে, মানে which is ক্লোজ হবে না, ক্লোজার হবে, ক্লোজার কম্পেয়ার করছি, ক্লোজার। এখানে সি এখানে 40 হবে, মানে এখানে 40টা হচ্ছে 38 এর ক্লোজার, কাছাকাছি, এবং মাল্টিপল অফ 10। তাহলে আমার কি করব, নিয়ম, এই যে নিয়ম a মাইনাস সি, তাহলে 57 থেকে 40 বিয়োগ করলে কত হবে, সঙ্গে সঙ্গে তোমার মাথায় কাজ করবে 17 হবে, তাই না? যদি আমরা 57 থেকে 40 বিয়োগ করি, আমরা এই যে 10 পজিশনটা বিয়োগ করে দিই, 17 হলো। এরপরে যোগ কি করব, যোগ করব সি মাইনাস বি। এবার 40 আর 30 এর মধ্যে ডিফারেন্স 2, মাথায় কাজ করবে 2, তার মানে 19 উত্তর হবে। এগুলা সব খুব লাভবান হবে তুমি এরপরে, যেমন 37 মাইনাস 29 যদি হয়, বেশ ঠিক আছে। আমরা এখানে রাউন্ড ফিগারে কত ভাববো, 30, তাহলে 30 থেকে 57 কত বেশি, 27 বেশি, 30 ভেবেছিলাম, তার সঙ্গে যোগ করবো কত, 30 আর 20 এর মধ্যে ডিফারেন্স 1, তার মানে 38, এটা 30 ধরলাম, 30 থেকে 57 কত বেশি হলো, 27, হ্যাঁ, আর 30 আর 20 এর মধ্যে এটা ভুল করলাম, এটা তো 27 হবে, 28 হবে। 30 থেকে 57 কত বেশি হচ্ছে, 27 বেশি আছে, 27, আর এখানে 30 আর 29 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে সেই 1 মানে 27 প্লাস 1, 28 উত্তর হবে। 57 মাইনাস 29 যদি হয়, কত করেছি, 57 মাইনাস 28 করি, 57 মাইনাস 28, তাহলে কি করব আমরা, 28 এর ক্লোজার মাল্টিপল অফ 10 30 হবে। আমার মাথায় কাজ করছে 57 থেকে 30 বাদ দিলে কত, 27 হবে, 27, আর 30 আর 28 মধ্যে ডিফারেন্স 2, 27 আর 2 কত হবে, 29, এটাই উত্তর হবে। ধরো এটা 87 মাইনাস 29 আছে, আমরা কি করব, রাউন্ড ফিগারে 30 পাবো, মাথায় আমার কাজ করবে 30 থেকে 87 কত বেশি, 57 বেশি, কারণ এই যে 8 থেকে 3 বিয়োগ করে নিচ্ছি, কত বেশি, 57 লিখবো না, 57 মাথায় রাখলাম, আর এদের মধ্যে ডিফারেন্স কত, 1, তাহলে 58 উত্তর হবে। এগুলা খুব 27 মাইনাস 28 আছে মনে করো, আগে রকম ভাবো, এখানে রাউন্ড ফিগারে কত, 30 ভাববো, 30 থেকে এটা বিয়োগ করলে কত বেশি আছে, 57, আর 30 আর এর মধ্যে ডিফারেন্স 2, তাহলে 37, তাহলে 39 উত্তর হবে। 57 তো সরি, এটা তো 59 উত্তর, এটা তো 30 ধরেছিলাম, 30 থেকে 87 57 বেশি আছে, আর এর মধ্যে ডিফারেন্স 2, ওই 57 প্লাস 2 59, 117 মাইনাস 29 মনে করো আছে, 117 মাইনাস 29, আমরা কি করব,
এটা রাউন্ড ফিগারে আমরা 30 ধরে নেব। 30 30 যদি ধরি তাহলে 30 থেকে এটা কত বেশি আছে? যদি 100 থাকে 47 বেশি হবে, 47 বেশি। আমি 11 থেকে বিয়োগ করব, 11 থেকে 3 বিয়োগ করব, 87 হবে, সরি 87, 87, হ্যাঁ 87, আর এদের মধ্যে ডিফারেন্স হবে মানে 88 উত্তর হয়ে যাবে, 88। 117 মাইনাস 158 মনে করো আছে, তাহলে রাউন্ড ফিগারে কত ধরবো? 60। 60 থেকে এটা কত বেশি হবে? 57 বেশি। আর এদের মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে 59 উত্তর হবে। তাহলে আমাকে যে ফর্মুলাটা এটা হচ্ছে সেই ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমার এই ডিফারেন্সগুলো তৈরি হবে। এটা প্রথম একটু অসুবিধা বলে মনে হবে, এটা অভ্যাস করলে পরে এটাই সবচেয়ে লাভজনক হবে। এরপরে আমাদের ক্যালকুলেশনকে সহজ করার জন্য আমরা কতগুলো জিনিস মুখস্থ করতে বলছি। একটা 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 ইনটু 1, এটা মানে 1 হয়। 2 স্কয়ার মানে 2 ইনটু 2 মানে 4 হবে। 3 স্কয়ার মানে 3 ইনটু 3 মানে 9, তাহলে 4 স্কয়ার মানে কত হয়? 16। 4 স্কয়ার মানে 16 হবে। 5 স্কয়ার মানে কত? 25। 6 স্কয়ার মানে কত? 36, এগুলো মুখস্থ থাকবে। 7 স্কয়ার মানে 49। 8 স্কয়ার মানে 64। 9 স্কয়ার মানে 81। 10 স্কয়ার মানে 100। 11 স্কয়ার মানে 121। 12 স্কয়ার মানে 12 ইনটু 12, 12 ইনটু 12 করলে পরে কত? 144। যদি তুমি 144 তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি এখানে গুণটা দেখে নেবে। 12 ইনটু 12, উপর থেকে নিচে নামো, 2 গুণ করলে 2 টু যা 4, ক্রসে গুণ করো, 2 1 যা 2, 2 1 যা 2, 2 2 4 হবে। আবার উপর থেকে নিচে নামো, 1 1 1 যা 1। আচ্ছা, এরপরে কি করব? 13 স্কয়ার, 13 স্কয়ার মানে 169। 14 স্কয়ার 196। 15 স্কয়ার 225। 16 স্কয়ার 256। 17 স্কয়ার 289। এগুলো মুখস্থ থাকতে হবে, একটু চেষ্টা করবে মুখস্থ রাখার জন্য। আজকে মোটামুটি মুখস্থ করো, পরে করে নেবে। 28 স্কয়ার 18 স্কয়ার হবে। 18 স্কয়ার 324, 324 হবে। দেখে নাও, 18 ইনটু 18, উপর থেকে নিচে গুণ করো, আর 8 8 যা 64। 64 এ 4 বলবে, হাতে 6 থাকবে, 6 6 থাকবে, ক্রসে গুণ করো। 8 1 যাও 8, 8 1 যা 8, 8 8 16, হাতে ছিল কত? 6। 16 আর 6 22, হাতে 2 থাকবে, উপর থেকে নিচে গুণ করো। 1 যা 1, হাতে ছিল 2, 2 এর আগে 3। 19 স্কয়ার 361। 20 স্কয়ার 400। 21 এর স্কয়ার 441। 22 স্কয়ার 484। 23 স্কয়ার 529। 24 স্কয়ার 576। 25 স্কয়ার 625। 26 স্কয়ার 676, 676, হ্যাঁ ঠিকই আছে। 27 স্কয়ার 729। 28 স্কয়ার 784। 29 স্কয়ার 841। 30 স্কয়ার 961। 31 স্কয়ার, ভুল বললাম, এটা 900 হবে। 30 স্কয়ার হচ্ছে 900।
আর 31 স্কয়ার 961, 32 স্কয়ার, 32 স্কয়ার আছে 1024 1024, 33 স্কয়ার 10889, 34 স্কয়ার 1156। দেখা যাক 34 ইন্টু 34, উপর থেকে নিচে গুণ করো, 4 4 যা 16 এ 6, আর থাকবে 1, ক্রসে গুণ করো, 3 4 12, 3 4 12 12 24, 24 হাতে ছিল 1 25, আর থাকবে 2, উপর থেকে নিচে 3 3 কে 9 আর 2 11, ঠিকই আছে। 35 স্কয়ার, 35 স্কয়ার করলে 1225 হবে, এরকম 35 35 গুণ করে 1225 হবে। 36 স্কয়ার, 36 স্কয়ার হলে 1296 হবে। ঠিক আছে, এই পর্যন্ত মুখস্থ করো, 5 মিনিট সময় দিচ্ছি। দেখো, এটা একটা ফর্মুলা, x5 ইন্টু x প্লাস 1 ইন্টু 5, x5 ইন্টু x প্লাস 1 ইন্টু 5, এটা সমান হবে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 পাশে 75। ব্যাপারটা এইরকম, মনে করো 15 ইন্টু 25 আছে, দেখো তো এই নিয়মে পড়ছে কিনা। এখানে x টা হচ্ছে 1, x হচ্ছে এখানে 1, তাহলে x প্লাস 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাই না? তাহলে পরে আমার এটা কি হচ্ছে, কত হবে? আমার এইটাকে স্কয়ার করব, 2 এর স্কয়ার করলে কত হবে? 4 4, তার থেকে 1 বিয়োগ করব 3, তার পাশে 75, এটাই উত্তর হবে। 25 ইনটু 35, এখানে 3 স্কয়ার করি 9, 9 থেকে 1 বিয়োগ করব 8, 8 তার পাশে 75, এটাই উত্তর হবে। তুমি করে দেখো, 25 আর 35 এর গুণ করব, উপর থেকে নিচে গুণ করো, 5 5 5 যা 5, 5 5 25, ক্রসে গুণ করো, 5 দুগুণ 10, 3 5 15, 10 আর 15 কত? 25, আর হাতে ছিল 2, 25 আর 2 27, আর থাকবে 2, উপর থেকে নিচে 3 দুগুণ 6 আর 2 8, 35 ইন্টু 45, কি করবো আমরা? এই 4 এর স্কয়ার করবো ওই সূত্র অনুসারে, 4 এর স্কয়ার 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15, 15 এর পাশে 75, 45 ইন্টু 55 কত হবে? 5 এর স্কয়ার করলে 25, তাহলে 1 কমিয়ে দিলে 24, 24 ইন্টু 75। তাহলে এটা কখন করছি? দুটো সংখ্যার মধ্যে গুণন করছি, যাদের একক স্থানে 5 থাকছে আর সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স 10, দুটো সংখ্যার একক স্থানে ইউনিট পজিশনে 5 থাকছে আর তাদের মধ্যে ডিফারেন্স 10। এবার 55 ইন্টু 65, 6 36, তাহলে 35, 75, এরকম নিজে করে ফেলো। 65 ইন্টু 75 দিলাম, এটা কত হবে? 65 75, এখানে 7 এর স্কয়ার করব 49, 49 থেকে 49, হ্যাঁ 1 বিয়োগ করলে 48, 48 70, এটাই হবে। দেখে নাও 65 75, উপর থেকে নিচে গুণ করো, 5 5 25 এর 5, উপর থেকে নিচে, আর থাকবে 2, ক্রসে গুণ করো, 5 6 30, 5 7 35, 30 আর 35 এ 65, হাতে ছিল 2 67, আর থাকবে 6, উপর থেকে নিচে 6 7 42, 42 আর 6 48, 75 ইন্টু 85 কত হবে? 8 এর স্কয়ার 64, তাহলে 63, 63 75, 85 95, 9 স্কয়ার কত? 81, 81 মানে তাহলে 80 লিখব, 80 75, 95 105, 95 কত? 10 স্কয়ার, এখানে আমি এই 10 এর স্কয়ার করব 100, 1 কমিয়ে দাও 99, তার পাশে 75।
101 গুণন 115 নিশ্চয়ই পারবো। 11 স্কোয়ার করবো। 11 স্কোয়ার কত মুখস্থ হয়েছে আমাদের? 121। 1 কমিয়ে দেবো, তাহলে 120, পাশে 75। 111 115 গুণন 225, 125, 115 125। কারণ দুটো সংখ্যার ইউনিট পজিশনে 5 থাকবে আর সামনের অংশটা কি থাকবে? তার মধ্যে ডিফারেন্স 10। ইউনিট পজিশনে 5 থাকবে আর ডিফারেন্স হবে 10। ব্যাস, তাহলে এটা কত হবে? 12 স্কয়ার 144, তাহলে 143, 143 75। 125 ইনটু 135, 13 স্কয়ার আমার মুখস্থ আছে। হ্যাঁ, 169, 68 লিখবো, এক কম লিখবো। 135 ইনটু 145, 45 এর স্কয়ার 196, এক কম হলে 195, তার পাশে 75। 145 ইনটু 155, 15 এর স্কয়ার করলে কত? 225, তাহলে এক কম হলে 224, তার পাশে 75। 155 ইনটু 165, 16 এর স্কয়ার করলে কত হয়? 256, 2 তাহলে 55, তার পাশে 75। 165 ইনটু 175, 17 এর স্কয়ার কত মুখস্থ আছে আমাদের? 289, তাহলে 88 লিখবো, পাশে 75। এরকম আমাদের গুণগুলো সব করেই ফেলতে পারবো। যেমন মনে করো 225 গুণন 300, 225 গুণন 265, আর আমাদের আটকাতে পারবে? আটকাতে পারবে না, কারণ 56, 26 এর স্কয়ার কত? 576, 600 না 676, 676, 675 লিখবো, তার পাশে 75। 26 এর স্কয়ার কত? 26 এর স্কয়ার 676 ছিল, এটা একটু মুখস্থ রাখতে হবে। তিনশো 25 গুণন 335, কোনো অসুবিধা নেই। আমরা 33 এর স্কয়ার করব। 33 স্কয়ার করলে কত হয়? 1089, 10, তাহলে 89 না 88 লিখবো, এক কম লিখবো তো, তার পাশে 75। 19, 195 আর 205, তাহলে প্রথমে কি করব? এই 20 স্কয়ার করব। 20 স্কয়ার মানে কত? 400, তার থেকে এক কম, তাহলে 399, তার পাশে 75। তাহলে এইগুলা কখন করছি? Multiplication between two numbers whose unit position is 1 and difference between the number is 10. দুটো সংখ্যার একক স্থানে 5 থাকবে আর সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত থাকবে? 10 থাকবে। তাই হচ্ছে তো, প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 10, দুটোর মধ্যে 10 আছে আর একক স্থানে কত আছে? 5। তাহলে এইটা আমাকে শিখতে গেলে এটা লাগছে মূল হাতিয়ার, যেটা ওই স্কয়ার নাম্বার, বর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। নিশ্চয়ই রাখার চেষ্টা করব। এরপরে 2 নম্বর আইটেমে যাচ্ছি। 2 নম্বর আইটেমে যে মানে এরকম x5 ফর্মুলা x5 ইনটু x5, দুটো একই সংখ্যা, একই সংখ্যা দুটো, ইউনিট পজিশনে 5 আছে। ইউনিট পজিশনে 5 থাকবে, দুটো একই সংখ্যা হবে যাতে ইউনিট পজিশনে 5 হবে। তাহলে এর যে প্রোডাক্টটা হবে সেটা x ইনটু x প্লাস 1, x এর সঙ্গে x প্লাস 1 এর গুণ করব, তার পাশে 25 বসাবো। ওখানে 75 বসিয়েছিলাম, এখানে 25 বসাবো। যেমন ধরো 15 ইনটু 15, তাহলে এই নিয়মে পড়বে। তাহলে এখানে x মানে 1 আর x প্লাস 1 মানে কত? তাহলে 1 প্লাস 1 করে 2 হবে। তাহলে এই 1 আর 2 এর গুণ করব, গুণ করলে কত? 1 আর 2 এর গুণ করলে 2 হবে, তার পাশে কত?
25 25 into 25 এখানে 25 গুণ করলে কি দাঁড়াবে এই 2 এর সঙ্গে আমরা এই 2 এর সঙ্গে কাকে গুণ করব ঠিক তার পরের সংখ্যাটা তাহলে 6 3 দুগুণে 6 পাশে 25 এখানে 35 into 35 দুটো আমার এখানে যে সংখ্যা গুণগুলো করছি ইউনিট পজিশনে 5 আছে না ইউনিট পজিশনে 5 নয় সংখ্যা দুটো একই সংখ্যা হবে সেম নাম্বার বাট ইউনিট পজিশন কন্টেন্ট অনলি 5 এবার কত হবে এটা এই 3 এর সঙ্গে তার পরের সংখ্যাটা 4 3 4 12 25 45 into 45 কত হবে 20 25 55 into 55 55 55 30 25 65 65 6 এর পরের সংখ্যাটা 7 7 7 42 42 25 এবার 75 into 75 7 এর পরের সংখ্যা 8 7 এর 56 56 25 85 into 85 রিদম মণ্ডল 85 into 85 কত হবে এই 8 এর ঠিক পরের সংখ্যাটা 9 8 9 যা কত 8 9 72 তার পাশে 25 95 95 9 এর পরের সংখ্যাটা কত 10 তার 10 990 পাশে 25 105 into 105 এই 10 এর পরের সংখ্যাটা 11 10 আর 11 গুণ করলে কত হবে 110 তার পাশে 25 115 গুণন 115 এই 11 পরের সংখ্যাটা 12 11 আর 12 গুণ করলে কত হবে 132 হবে 25 তুমি দেখে নাও 11 এর সঙ্গে 12 গুণ করবে এগুলো একটু মুখস্থ থাকতে হবে 2 1 2 এবার 11 উপর থেকে নিচে এবার ক্রসে গুণ করো 2 1 যা 2 আর এখানে 1 1 যা 1 1 আর 2 3 আবার উপর থেকে নিচে হাতে কিছু নেই 132 তারপরে 25 125 গুণন 125 এই 12 এর পরের সংখ্যাটা কত 13 12 আর 13 গুণ করলে 156 হয় তার পাশে 25 তাহলে দুটো সংখ্যার মধ্যে গুণন করছি কখন দুটো একই সংখ্যা যাদের একক স্থানে 5 আছে দুটি একই সংখ্যা যাদের একক স্থানে 5 তাদের গুণের টেকনিকটা কি মানে ওই সামনের সংখ্যাটার সঙ্গে ঠিক তার পরের সংখ্যাটা গুণ করছি তার পাশে 25 বসিয়ে দিচ্ছি আমরা এতক্ষণ যেটা করলাম যে মাল্টিপ্লিকেশন বিটুইন টু সেম নাম্বার ইউনিট পজিশন কন্টেন্টস এস হবে কন্টেন্টস 5 দেখো তাই করেছি যতগুলো করেছি এখানে যতগুলো গুণন করেছি 35 35 সেম নাম্বার ইউনিট পজিশন 5 তার জন্য ফর্মুলাটা কি বলেছিলাম এই যে এটা এই সামনে যে 5 এর সামনে যেটা থাকবে তার সঙ্গে ঠিক তার পরের সংখ্যাটা গুণন করলাম 5 থাকলে 5 এর সঙ্গে 6 গুণ করব 7 থাকলে 7 এর সঙ্গে 8 গুণ করব তার পাশে 25 বসিয়ে দেব হলো এবার দেখো AB into AC equal to A into A plus 1 into B into C করব এটা কখন হয় B plus C equal to 10 multiplication between two number whose 10th position same এখানে গেল কি 10th position সেম আছে আর ইউনিট পজিশনের যোগফল হচ্ছে 10 ইউনিট পজিশনের যোগফল 10 হবে যেমন ধরো 22 28 23 27 24 26 25 25 26 24 21 29 দেখো এর মধ্যে মিলে যাচ্ছে 51
59, 52, 58, 53, 57, 54, 56, 55, 55, 54, 56, 50, 54 লেখা আছে তো আগে, এটা 56, 54, 57, 53, 87, 83, 88, 82, 82, 80, 81, 89, 77, 73, 74, 76, 72, 78। এবার এই সংখ্যাগুলো দেখো এই সূত্রের মধ্যে পড়বে, যাদের ইউনিট পজিশনে যোগফল কত আছে 10 আছে আর তার সামনে আচ্ছা এরপরে দেখো, তাহলে এখানে কি করছি, দুটো সংখ্যার মধ্যে গুণ যাদের দশক স্থানে সমান আছে আর একক স্থানের সংখ্যা দুটোর সমষ্টি কত আছে 10। তাহলে নিয়মটা কি, ওই যে এই 2 এর সঙ্গে ঠিক তার পরের সংখ্যাটা গুণ করব, 2 আর 3 এ গুণ করলে 6 হবে, আর এখানে এই 1 আর 2 আর 8 গুণ করে দেবো, 8 দুগুণ 16, এটা উত্তর হবে, এটাই উত্তর। এটা যদি গুণ করি, এই 2 এর পরের সংখ্যাটা 3, 3 দুগুণ 6, আর 3 আর 7 গুণ করলে 3 7 21, তুমি করে দেখো তাই হবে। 23 আর 27 গুণ করো, গুণ করলে পরে কি করতে, উপর থেকে নিচে গুণ করব, 7 7 3 7 21 আর তারপর 2, এবার ক্রসে গুণ করব, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 14 6 14 6 20 তো, আর হাতে হাতে কত 2 ছিল, তাহলে 20 আর 2 22, হাত থাকে 2, উপর থেকে নিচে 2 দুগুণ 4 আর 2 6, এটা করো একই জিনিস, কত হবে 2 এর পরের সংখ্যা 3, 3 দুগুণ 6, 4 6 24, এটা কত হবে 6 5 5 25, 6 4 6 24, এটা 3 দুগুণ 6, 1 আর 9 গুণ করলে 9, এখানে 9 বসালে হবে না, এটা শূন্য বসাতে, দুটো ঘর বসাতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এখানে দেখো 5 এর পরের সংখ্যাটা 6, 5 এর পরের সংখ্যা 6, তাহলে 5 6 30, 0 9, শুধু 9 বসালে হবে না, এখানে কত হবে 5 6 30 16, এখানে 5 6 30 21, এটা 5 6 30 4 6 24, তাহলে 5 6 30 25, এটা 5 6 30 4 6 24, এটা 5 6 30 3 7 21, ঠিক আছে। তাহলে এখানে কখন করছি, যখন দেখছি দুটো চোখ আমাকে দেখে কথা বলবে যে দুটো সংখ্যা যদি একক দশক স্থানে সমান থাকে আর একক স্থানের দুটো সংখ্যার যোগফল কত 10, তখন এই নিয়মটা কাজে লাগাবো। এটা কত হবে 8 9 72 গুণন 21, 8 9 72 গুণন 16, 8 9 72 গুণন 0 9, এখানে তাই 8 9 72 গুণন 21, এটা 8 8 9 72 কেন হবে, 7 56 হবে তো, এটা 56 হবে, 7 এর পরে কত 8 তো, 7 এর 56, 3 7 21, রিদম মন্ডল বলো, এদিকে বলো জোরে, 7 এর পরের সংখ্যাটা 8, 7 এর 56, 4 6 24, 7 এর পরের সংখ্যা কত 8, 7 এর 56 গুণন 8 দুগুণ 16, এই নিয়মটা শুধু 10 পজিশনেই সেম থাকবে না, 10 পজিশন কেন, যদি 10 10 100 পজিশনও যদি সেম থাকে তাহলে ওই একই জিনিস হবে। এদিকে তাকাও, তোমার x
তোমার যেটা লিখলাম আমরা এ বি ইন্টু এখানে এ বি ইন্টু এসি সমান কত এ ইন্টু এ প্লাস ওয়ান তার সঙ্গে বি ইন্টু সি। এটা কখন হয় বি প্লাস সি ইকুয়াল টু 10। এখানে এই এই এটা যে শুধু 10 পজিশন হবে তা নয়, এর এখানে দুইয়ের বড় মানে 10 পজিশন ছাড়াও হতে পারে। যেমন ধরো আমি যদি করলাম 119 ইন্টু 111, 118 গুণন 112, এখানে ইউনিট পজিশনের যোগফল কত আছে 10, ইউনিট পজিশনের যোগফল কত আছে 10, আর তার সামনে একই অঙ্ক আছে, সেটা 10 পজিশন হবে নট নেসেসারি, 10 ছাড়া অন্য কোন যা হবে যা একই সংখ্যা থাকবে এ এ থাকবে, তাহলে ওই একই নিয়ম। কি নিয়ম? এই 11 সঙ্গে কি করবো তার পরের সংখ্যাটা গুণন করবো। 11 পরের সংখ্যাটা কত 12, 11 আর 12 গুণ করলে কত হয় 132, আর 1 আর 9 গুণ করলে 9, 9 বসাবো না 0 9 বসাবো। এখানেও তাই 12, 11 এর পরের সংখ্যাটা 12, তো 11 12 গুণ করলে 132, তার সঙ্গে 8 গুণ 16, এই 8 আর 2 গুণ করবো এই নিয়ম অনুসারে। 102 গুণন 108, 102 গুণন 107, 103 গুণ 107, 104 গুণন 106, 105 গুণন 105। কি দেখতে পাচ্ছি সাম অফ ইউনিট পজিশন 10 আছে, তার সামনে সমান আছে এই নিয়ম অনুসারে আছে তো। সাম অফ ইউনিট পজিশন সেম আর তার সামনের অংশটা সমান, তাহলে পরে কি করব এই 10 এর সঙ্গে কাকে গুণ করব ঠিক তারপরে এই যে a এর সঙ্গে a প্লাস 1, এই 10 এর পরের সংখ্যাটা হচ্ছে 11, তার 10 আর 11 গুণ করলে 110, তার পাশে আর 2 গুণ 16, এখানে কি 10 এর পরের সংখ্যাটা কত 11, 11 আর 10 গুণ করলে 110, 110 এর পাশে 3 7 21। রিদম মণ্ডল এখানে এখানে কত করব 10 এর পরের সংখ্যা হলো 11। হ্যাঁ কি কি লিখবো লিখবো কত আরে এই তো নিয়মটা করেছি a এর সঙ্গে a প্লাস 1 এ গুণ করব, তাহলে 10 এর পরের সংখ্যাটা 11, 10 আর 11 গুণ করতে পারবো না, 10 আর 11 গুণ করলে কত হয় 11 এর সঙ্গে 10 গুণ করলে শুধু একটা শূন্য বেড়ে যাবে 110 হবে না। 110 হলো আর এদিকে 24। হ্যাঁ 110 আর 24, পরেরটা বল পরেরটা কত 11 110 আর 25, 82 88 83 87 84 86 85 85 81 89 এই নিয়মে পড়বে পড়ছে না। ইউনিট পজিশনের যোগফল 10 আছে আর সামনের অংশটা কি আছে সেম আছে, তাহলে কত হবে 8 এর পরের সংখ্যাটা কত 9, তাহলে 8 9 72, 72 আর 8 2 গুণ 16, তাই করা আছে। রিদম মণ্ডল এটা কত হবে এই 8 এর পরের সংখ্যাটা কত এই যে এখানে এখানে a মানে 8, এখানে a মানে কত 8, তাহলে 8 আর a প্লাস 1 মানে 9 হবে, 8 9 72 আর কত 3 7 21।
এটা কত হবে? হ্যাঁ, এখানে a মানে 8, তাহলে a প্লাস 1 মানে কত? 8 এর পরের সংখ্যাটা কত? 8 এর পরের সংখ্যাটা কত? নেক্সট নাম্বার কত? হ্যাঁ, নেক্সট নাম্বার কত? 9। 8 9 72 আর 4 6 24। এখানে কত হবে? 8 9 72 25। এর বেলায় 8 8 9 72 আর 1 আর 9 গুণ করলে 9 হবে, কিন্তু হলে 0 9 বসাবো। এখানে করে দিচ্ছি 41 49 42 48 43 47 44 46। নিজেরা করো 53 57 52 58 51 59। এরা সব চোখে থেকে কাজ করবে। 54 56 91 99 92 98 93 97 94 96 99 95 95। কি দেখতে পাচ্ছি? ইউনিট পজিশনের সাম 10 10 আর তার সামনের অংশটা সমান আছে, 10 পজিশনটা সমান আছে, তাহলে এটা কি হবে? এই যে সূত্রটা দেখে নাও, এই যে এ বি আর সি এরা ইউনিট পজিশনে আছে, এদের যোগফল 10 সবার ক্ষেত্রে আছে। তাহলে সূত্রটা কি? a ইনটু a প্লাস 1 তারপরে b ইনটু c। চলো এবার গুণ করে ফেলো। কত হবে? এখানে 4 a মানে 4 আছে, তার পরের সংখ্যাটা কত? 5। 4 5 যা 20, তার পাশে 09। কেন? এই 1 আর 9 গুণ করব, 1 আর 9 কে গুণ করব, 9 হবে, কিন্তু দুটো ডিজিট বসাতে হবে। এখানে 20 16, এখানে 4 এর পরের সংখ্যাটা 5, তারপরে 20 21 20 24। রিদম মন্ডল এটা কত হবে? আরে 5 এর পরের সংখ্যাটা কত? নেক্সট নাম্বার অফ 5 6, তাহলে 5 6 30 30 আর 3 এদের গুণ করব 21, এটা 30 16। হ্যাঁ, এটা কত হবে? 30 09। এখানে 5 এর পরের সংখ্যাটা 6, তাহলে 30 4 6 24। এটা কত? 9 9 এর পরের সংখ্যাটা 10, 9 আর 10 গুণ করলে কত হয়? 90। আর 1 আর 9 গুণ করলে 9 9 বসাবো না, 09 বসাবো, দুটো ডিজিট বসাবো। এটা কত? কত হবে? ধন্যবাদ। এখানে 9 মানে তার পরের সংখ্যাটা কত? 10 9 10 90 আর 2 আর 8 গুণ করলে 16। 90 3 7 21 90 24 90 225। এগারো গুণন 12 কত হয়? 132। চলো মুখস্থ করে ফেলি। 11 আর 12 গুণ করলে কত হয়? 132। চলো মুখস্থ করো। 12 গুণন 13 করলে কত হবে? 156। মুখস্থ রাখো, কিছু জিনিস মুখস্থ রাখতেই হয়। 11 আর 12 গুণ করলে 132 আর 12 দ্বারা গুণ করলে 156।
এবার যদি কখনো এইরকম গুণ আসে 111 গুণন 109, 111 গুণন না 112 গুণন 118, 112 গুণন 118, 113 গুণন 117, 114 গুণন 116, এটা এলো তোমার 122 গুণন 128, 123 গুণন 127, 23 27, 124 গুণন 126। এখানে যে দুটো সংখ্যার মধ্যে গুণন করছি, আমার ইউনিট পজিশন গুলো কি বলছে? এই যে ইউনিট পজিশনের যোগফল কত? 10। 10, আর তার সামনে সমান সংখ্যা, তার সামনে সমান আছে, তাহলে এটাখানে এই 12টা কিসের কাজ করবে? এটা a এর কাজ করবে। এই 12 এই অংশটা a এর কাজ করবে। আর তাহলে a + 1, তার 13টা কিসের কাজ করবে? 13টা a + 1 এর কাজ করবে। তাহলে 12 আর 13 গুণ করলে কত হবে? 156। তার পাশে কি 8 × 16 বসিয়ে দেবো, এটাই উত্তর হয়ে যাবে। এখানে কত? 156 21, 156 424। এগুলোই বৈদিক ম্যাথামেটিক্স শর্টকাট ক্যালকুলেশন, এগুলো শেখার জন্য সব কোচিং সেন্টারে সবাই ছোটাছুটি করে। আর এই সমস্ত ক্যালকুলেশনগুলো আমাদের বিভিন্ন অঙ্ক গুণ করতে গিয়ে এই সমস্ত আমরা চোখে দেখে ঠিক করতে পারবো কোন অঙ্কটা কোন নিয়মে পড়বে, ওটা মাথার সঙ্গে সঙ্গে কাজ করবে যদি নিয়মগুলো মাথার মধ্যে জানা থাকে। এখানে থাকে, এখানে দেখো ইউনিট পজিশনের যোগফল কত আছে? 1 আর 9 এর 10 10 আছে, তার সামনে সমান। তাহলে 11 এর সঙ্গে তার পরের সংখ্যাটা কত? 12। 11 11 এর নেক্সট নাম্বার 12, 11 12 গুণ করলে 132, তার পাশে 0 নয়। এখানে 12 11 এর উপরের সংখ্যাটা 12, 132 8 × 16, 132 3 7 21, 132 4 6 24। আরো কতগুলো সংখ্যা লিখি, যেমন 62 68, 63 67, 64 66, 65 65, 31 39, 32 38, 33 37, 34 36, 35 35। কি দেখতে পাচ্ছি? এই সংখ্যাগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে? ঋতম মণ্ডল, কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে? ইউনিট পজিশনের যোগফল 10 আর তার সামনের অংশটা সমান, মানে 10 পজিশনটা সমান। 10 পজিশনের বেশিও থাকতে পারে, যেমন এখানে 10 পজিশন না, এখানে 10 100 পজিশন, দুটো সমান আছে। আর ইউনিট পজিশনের যোগফল 10, ইউনিট একক স্থানের যোগফল 10 আর তার সামনের অংশ সমান, এই তো ব্যাপার। তাহলে নিয়মটা কি? যেটা আছে তার পরের সংখ্যাটা মানে না, এই যে 6 যেটা আছে, 6 এর পরের সংখ্যাটা কত? 7। তাহলে কত হবে? 6 7 42 8 2 16, এটা 6। তারপর সংখ্যাটা কত? 7। তাহলে 6 7 42 3 7 21, 6 7 42 4 6 24, 6 7 42 আর 5 5 25। এখানে কত হবে? ওই একই জিনিস। এই যে 3, নেক্সট নাম্বার অফ 3 কত? 4। তাহলে 3 4 12 আর 0 9। ঋতম মণ্ডল, এটা কত হবে? একটা পড়া বলতে পারছি না, তাহলে সাধারণ জিনিসগুলো পড়ানো হচ্ছে। এখানে এ মানে কত? এখানে ইউনিট পজিশনের যোগফল কত? একক স্থানের যোগফল কত? 10।
তার সামনের অংশ সমান আছে, তাহলে কি করতে হবে? এই সামনের অংশটার সঙ্গে ঠিক তার পরের সংখ্যাটা গুণ করব। এখানে 3 থাকলে 3 এর পরের সংখ্যা 4, 3 4 12 লিখবো, আর 8 2 16 লিখবো। এখানে 12 12 21, এখানে 12 24, এখানে 12 25। 25। এই তো গল্পটা আছে, করে ভালো। Seventy to 78, 73, 77, 74, 76। এখানে কি দেখতে পাচ্ছি? ইউনিট পজিশনে যে সংখ্যা দুটো আছে তাদের যোগফল কত, বা ইউনিট পজিশনে যে ডিজিট বলে, অঙ্ক বলে, ইউনিট পজিশনে ডিজিটগুলোর যোগফল 10 আছে আর সামনে সমান আছে। তাহলে কি করতে হবে? এই 7 এর ঠিক পরের সংখ্যাটা কত? 8। তাহলে 7 আর 56, 56 516। এখানে কত? 7 আর 56 5 21, এখানে 7 আর 56, 56 5 4 4 24। এগুলো আমাদের মুখস্থ আছে, আরেকটা মুখস্থ করে নাও। 11 স্কয়ার মানে 121, 12 স্কয়ার মানে 144, 13 স্কয়ার মানে 169, 14 স্কয়ার মানে 196, 15 স্কয়ার, 15 স্কয়ার মানে 225, 16 স্কয়ার মানে 256, 17 স্কয়ার মানে 289। এটা বিভিন্ন জায়গায় লাগবে আমাদের কাজে। 18 স্কয়ার মানে 324, 19 স্কয়ার মানে 361, 20 স্কয়ার মানে 400। চলো এটা 5 মিনিট সময় দিচ্ছি, মুখস্থ করো। এরপরে দেখো 21 এর স্কয়ার, 21 স্কয়ার মানে 441, 22 স্কয়ার 484, 23 স্কয়ার 529, 24 স্কয়ার 576, 25 স্কয়ার 625, 26 স্কয়ার 676, 27 স্কয়ার 729, 729, 28 স্কয়ার কত? 784, 29 স্কয়ার 841, 30 স্কয়ার 900, 31 এর স্কয়ার কত? 961, 32 স্কয়ার 1024, 1024, 32 স্কয়ার 32 হয় 33, 1089, 33 স্কয়ার, 34 স্কয়ার 1156, 1156, 35 স্কয়ার 1225, 36 স্কয়ার 1296, 1296 মুখস্থ রাখবো। 37 স্কয়ার 1369, 1369 দেখে নাও। 37, 37, চলো গুণ করে দেখি উপর থেকে নিচে। 7 7 49 আর থাকবে 4, ক্রসে গুণ করো। 3 7 21, 3 7 21, 21 আর 4 কত? 49, এখানে 5 হবে, তাহলে 5 হবে। 3 7 7 49, এটা 3 7 না, 3 7 ঠিকই ছিল তো, সরি ঠিকই আছে। 7 7 49 নয়, এবার ক্রসে গুণ। 3 7 21, 3 7 21, 21 42, হাতে ছিল কত? 4, 42 আর 4 46, উপর থেকে নিচে হাতে হবে 4, 3 3 9 আর 4 13। আরো দুটো মুখস্থ করে নি, লাগবে কাজে।
38 এর স্কোয়ার 1444, 39 এর স্কোয়ার 1521, 40 স্কোয়ার 1600, 41 এর স্কোয়ার 1681, লাস্ট 42 স্কোয়ার 1764, 1764 হবে, দেখে নাও 42 42, উপর থেকে নিচে 2 2 গুণ 4, ক্রসে গুণ করো, 4 2 8, 4 2 8, 8 আর 16, 16 হাতে 16 6 বসবে, আর থাকলো 1, 4 4 16 আর 1 17, 1764। ঠিক আছে, যে কটা পারো মুখস্থ করে নাও, 5 মিনিট সময় নিচ্ছি, তারপর আবার পরের অংশটা এগোবো। এগুলো মুখস্থ করে নেবে। এবার আর একটা নতুন আইটেম আমরা দেখাচ্ছি, যেমন a ইনটু a প্লাস 2, মাল্টিপ্লিকেশন বিটুইন টু নাম্বার, ডিফারেন্স বিটুইন টু নাম্বার কত? এখানে এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1, এটা করলেই হবে। এখানে কি দেখতে পাচ্ছি? মাল্টিপ্লিকেশন বিটুইন টু নাম্বার, multiplication MULTI, multiplication between two numbers, multiplication between two numbers, where যেখানে difference দিয়ে double F variance, difference between the number is 2, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স 2 থাকবে, তাহলে তার ফর্মুলা কত? a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 হবে, ওটা করলেই হয়ে যাবে। দেখেন ফর্মুলাটা কি করে হচ্ছে, a ইনটু a প্লাস 2, যদি বন্ধনী খুলে দিই, a ইনটু a স্কয়ার প্লাস 2a হবে না? আমি এখানে একটা কাজ করতে পারি না, a স্কয়ার প্লাস 2a প্লাস 1 যোগ করে 1 বিয়োগ করলাম, এইটুকুটা মিলে পারফেক্ট স্কয়ার হয়ে যাবে না? এটা a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1, আর 1 টাকে 1 স্কয়ার মাইনাস 1, তার মানে a প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1, এটাই এখানে করা হয়েছে, a ইনটু a প্লাস 2, a ইনটু a প্লাস 2 মানে এটা মুখস্থ করে ফেলো। এবার দেখো এর কাজে লাগাচ্ছি কিভাবে। আমার কখনো গুণ এরকম এলো 14 গুণন 16, 15 গুণন 17, 18 গুণন 20, দেখো দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত আছে? 2 2, সেফ 2, চোখ কথা বলছে। তাহলে কি করতে হবে? এই ছোট সংখ্যা যেটা আছে তার সঙ্গে এক যোগ করো, 14 সঙ্গে এক যোগ করলে 15, 15 স্কয়ার কত মুখস্থ আছে আমাদের মাথায়? 225, 225, ও 225 লিখবো না, তার থেকে এক কম লিখবো, মাইনাস 1 আছে, তাহলে 224 লিখবো। এর বেলায় 15 পরের সংখ্যাটা 16, 16 এর স্কয়ার করলে 256, তার থেকে এক কম 255 লিখবো। এখানে কত করব? এখানে a মানে 18, তাহলে a প্লাস 1 এর স্কয়ার করব, তাহলে 18 প্লাস 1 এর স্কয়ার করলে 19 এর স্কয়ার, 19 এর স্কয়ার করলে 361, তাহলে 361 লিখবো না, এক কম লিখবো তো, 360, এটাই উত্তর। আমার এরকম আছে, তোমার 22 গুণন 24 আছে, 23 গুণন 25 আছে, 25 গুণন 27 আছে, হ্যাঁ 24 গুণন 26 আছে, 31 গুণন 33 আছে, 33 গুণন 35 আছে। তাহলে এখানে সংখ্যাগুলো কি দেখতে পাচ্ছি? দুটো সংখ্যার মধ্যে গুণন যাদের